দেশের বৃহত্তম সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ বা জিকের কার্যক্রম বন্ধ থাকায় দিশেহারা হয়ে পড়েছেন কুষ্টিয়া সহ পার্শ্ববর্তী 4 জেলার কয়েক লাখ চাষি। এবং এই পাম্প বন্ধ থাকায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4 জেলায় প্রায় 1 লাখ হেক্টর জমির ফসল উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে। পানির অভাবে ফসলের মাঠ ফেটে চৌচির। চাষিরা যেমন দিশেহারা, তেমনি এই এলাকার জীববৈচিত্র্য ধ্বংসের সম্মুখীন। জিকে খালে পানি না থাকা এবং বৃষ্টি না হওয়ায় কুষ্টিয়া জেলায় 1 লাখেরও অধিক টিউবওয়েল অকেজো হয়ে পড়েছে। ভারত গঙ্গার পানি নিয়ে তালবাহানা করায় সুপেয় পানির অভাব ও জীববৈচিত্র্য কতটা ধ্বংসের মুখে পড়েছে তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। 1996 সালের 12 ডিসেম্বর দিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানির ভাগাভাগি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির শর্তানুযায়ী প্রতি বছর পানি দেওয়ার কথা। সেই চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশকে পানি না দেওয়ায় সৃষ্টি হচ্ছে পানি সংকট। শুরুতে 193 কিলোমিটার প্রধান খাল, 467 কিলোমিটার শাখা খাল ও 995 কিলোমিটার প্রশাখা খালের মাধ্যমে সেচ প্রকল্পের পানি কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার কৃষকদের সেচ দেওয়ার এই কার্যক্রম শুরু হয়। শুরুতে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলার 1,97,000 হেক্টর জমিতে সেচের লক্ষ্যমাত্রা ছিল। 90-এর দশকে 1,06,000 হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব হয়। বিঘা প্রতি কৃষকেরা মাত্র 200 টাকার বিনিময়ে সেচ প্রকল্পের মাধ্যমে তারা পানি পেতেন। সেচ প্রকল্প বা জিকের মাধ্যমে পানি না পাওয়ায় বর্তমানে শ্যালো মেশিনের সাহায্যে সেচ বাবদ প্রতি বিঘায় খরচ পড়ছে প্রায় 7,000 টাকা। পাম্প চালুর জন্য সেচ প্রকল্পের ইনটেক চ্যানেলে কমপক্ষে 14 ফুট উচ্চতায় পানি থাকা প্রয়োজন। ইনটেক চ্যানেলে পানির স্তর এখন মাত্র 11 ফুট, ফলে পাম্প চালু করাই সম্ভব হচ্ছে না। 2টি পাম্প আগে থেকেই নষ্ট। তৃতীয় পাম্প দিয়ে 31 জানুয়ারি ক্যানেলে পানি সরবরাহ শুরু হয়। কারিগরি ত্রুটির মুখে 19 ফেব্রুয়ারি ওই পাম্পটি বন্ধ করে দেওয়া হয়। কবে নাগাদ সেচ কার্যক্রম আবারও চালু করা যাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। জিকে খালে পানি না থাকা এবং বৃষ্টি না হয় কুষ্টিয়া জেলার 1 লাখেরও টিউবওয়েল অকেজো হয়ে পড়েছে। সুপেয় পানির অভাবে এই অঞ্চলের কয়েক লাখ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। বিশেষজ্ঞদের মতে, যেভাবে জিকে সেচ প্রকল্পের আওতায় কৃষকদের কৃষিকাজে পানি থেকে বঞ্চিত হচ্ছে তা খুবই দুশ্চিন্তার বিষয়। প্রকল্পটি সচল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলকে খাদ্যে স্বনির্ভর করতে সময়ের দাবি হয়ে উঠেছে অ্যান্টি ফারাক্কা তথা বাংলাদেশে গঙ্গা ব্যারেজ নির্মাণ করা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি গঙ্গা কপোতাক্ষ বা জিকে সেচ প্রকল্পের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।